ছেলে আক্তার ফারুক যে বেঁচে আছেন তা মন থেকে মুছে গিয়েছিল বাবা আব্দুল মজিদের। কারণ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার 3 বছরেও কোনো খোঁজ পাননি তার। সে বাবা সাগর পাড়ে অপেক্ষায় আছেন ছেলে ফিরবে বলে। মালয়েশিয়া যাই বেলা বলে গিয়ে তো এটা জায়গায় তারা মা হতে ধরা খাই 1 বছর বাদে ফাটাই দেওয়ার ফোনিত দিয়ে। বুধবার কক্সবাজার শহরে BIWTA ঘাটের আশপাশে এমনই অপেক্ষায় ছিলেন মিয়ানমার থেকে ফেরত আসা 173 জনের পরিবারের সদস্যরা। তাদের কেউ জানান দালালের প্রলোভনে পড়ে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ধরা পড়েন তাদের স্বজনরা। ওরা 3 জন একটা দালাল চক্রতে পড়ে মালয়েশিয়া যাওয়ার পথে পাড়ি দিছিল। দেওয়ার পরে ওরা হঠাৎ করে আমরা জানি না বাসায় 1 দিন 2 দিন পরে ওদের খোঁজাখুঁজি করতেছি। ডাকের ইটারা আর ঘরের ডাকর ফুয়া আর ফান্ডর ইতে গুড়া দে ইয়ার আগে বহুত হাঁড়াইয়ে। কেউ জানালেন কিভাবে মিয়ানমারে গিয়ে বন্দী হলো পরিবারের প্রিয় মানুষটি তা জানতেন না কেউই। না, এর আগে মানে অসমর্থিত একটা মেশিনের মাধ্যমে একজনের মাধ্যমে জানছিলাম যে মায়ানমারের মংডু জেলার জেলে আছে। টাকা নিয়েছে আমাদের এই বলে যে মালয়েশিয়া ওনার যাওয়ার সময় আমাদের সাথে ভুলে যায় নাই। ওনাকে আমার থেকে টাকাটা নেওয়া হয়েছে যে মালয়েশিয়া নিয়ে পৌঁছাইব, আর যদি আমরা আজকের ভিতরে টাকাটা না দিই তাহলে টর্চার করব। অপেক্ষা শেষে 173 জন বাংলাদেশিকে নিয়ে দুপুর 1টায় নৌবাহিনীর টাগবোট কর্ণফুলী ঘাটে পৌঁছায়। তারপর যাচাই বাছাই করে স্বজনদের কাছে ফেরত যান তারা। এ সময় একে অপরকে দেখে কান্নায় ভেঙে পড়েন কেউ কেউ। ফেরত আসারা জানান মিয়ানমারে দুর্বিষহ জীবনের কথা। দৌড়িলে যে আর 5 বছর জেল মারি 5 বছর জেল মারি আর 17 মাস মাঝে লোক হই আর কি না আর বন্দিত না যে জেল হারাই বেশি কষ্ট করে মাইদের করে অনেক কষ্টের মাধ্যমে সময় কাটাইছে। 3 বছর হয়ে গেছে। টলারে মাছ গেছিল এখানে দইরা লয়ে গেছে বর্মা জিহাখানায়। স্থানীয় সংসদ সদস্য সাইমন সরোয়ার কমল জানান মিয়ানমারে বন্দী বাকি নাগরিকদেরও ফেরত আনার প্রক্রিয়া চলছে। আমরা কিন্তু এখনো অনেক মানুষের খবর জানি যারা আজকে আসছে না। তো এখানে অসুবিধা হচ্ছে কি, অনেকেই আমাদের কাছে আবেদন করেনি অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেনি, আবার অনেকেই দেখা গেছে কি আবেদন করার পরও নাম বিভ্রাট এবং স্থান বিভ্রাটের কারণে অনেককে আনা সম্ভব হয়নি। আমি সকলকে বলবো, বিশেষ করে কক্সবাজার জেলাবাসীকে, আপনারা আমার সাথে যোগাযোগ করুন। মিয়ানমার থেকে ফেরত আসা 173 জনের মধ্যে 129 জনই কক্সবাজারের, বাকি 30 জন বান্দরবানের এবং 7 জন রাঙ্গামাটি সহ বিভিন্ন জেলার বাসিন্দা।